এবং হচ্ছে 8। তো এই প্রশ্নগুলো আমি একটু আগে যেটা বললাম, এগুলো আমাদের সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। এই শতকরা, মুনাফা, লাভ, ক্ষতির অঙ্ক যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আসে। কাজেই এগুলো আমাদের একদম পয়েন্ট টু পয়েন্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ভালো করে ব্যাখ্যা সহ বুঝতে হবে। আর আরেকটা কথা, এগুলাকে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে যে সূত্রের মাধ্যমে, সূত্র দিয়ে। আরেকটা রকম হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে। তো সূত্রের মাধ্যমে করলে খুব সহজেই অ্যান্সার বের করে ফেলা যায়, যেটা হচ্ছে স্মার্ট ওয়ার্কের মতো। আর অঙ্কের মজা বা আনন্দ বা রসটা কিন্তু হচ্ছে আপনার ঐকিক নিয়মের মধ্যে। দেখেন, আমি আলোচনা করলে পরে সেই ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করব দুই নিয়মেই অঙ্কগুলো হচ্ছে যে করার জন্য, যেন অঙ্কের মজাটা এবং শর্টকাটে কিভাবে আমরা দ্রুত করে ফেলতে পারি, তো সেই ব্যাপারটাও থাকবে। তাহলে দেখেন 4 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা আছে। এখানে বার্ষিক শতকরা মুনাফার হার কত? 10.5 টাকা, 10.50 টাকা যদি হয়, তাহলে এখন এই 2000 টাকার 5 বছরের মুনাফাটা কত? আমাদেরকে শর্ত দিয়েছে, যদি আমরা 100 টাকা 1 বছরের জন্য ব্যাংকে বা কোথাও বিনিয়োগ করি, তার পরিবর্তে আমাদেরকে লাভ দেওয়া হবে 10.5 টাকা। বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100, মুনাফার হার, এই যে মুনাফা মানে লাভ বা সুদ যেটাই বলি, তাহলে 100 টাকা যদি 1 বছর কোথাও বিনিয়োগ করা হয়, তাহলে আমাকে লাভ দেওয়া হবে 10.5 টাকা। এই কন্ডিশনে, এই শর্তানুযায়ী এখন আমাদের কাজ হচ্ছে এই 2000 টাকা জন্য 5 বছরে কত টাকা লাভ আসবে। 2000 টাকা যদি ব্যাংকে রাখা হয়, তাহলে 5 বছর পরে কত টাকা এই যে মুনাফা বা লাভ পাওয়া যাবে। আচ্ছা, এখন এখন এটাকে যদি আমরা প্রথমে ঐকিক নিয়মে করি, দেখেন ঐকিক নিয়মে করি, তাহলে যে ক্লুটা প্রথমে দিয়ে রেখেছে সেটা দিয়ে শুরু করব। ক্লুটা কি? এই যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা, এ কথা দ্বারা আমরা বুঝতেছি 100 টাকার 1 বছরের মুনাফা 10.50 টাকা। ঠিক আছে? তারপরে 1 টাকার 1 বছরের জন্য কত টাকা আসবে মুনাফা, তারপরে হচ্ছে আপনার 2000 টাকার জন্য 5 বছরে কত টাকা মুনাফা আসবে। তাহলে এটা বললাম ঐকিক নিয়মে। তারপর সূত্রের মাধ্যমে আবার কি হবে সেটা নিয়ে আমরা এরপরে আলোচনা করব। আগে আমরা ঐকিক নিয়মে করে দেখি। আসেন আসেন তাহলে আমাদের 4 নাম্বার প্রশ্নে আমরা যে ক্লুটা পাচ্ছি সেটা দিয়ে শুরু করব, যে 100 টাকার 100 টাকার 1 বছরের মুনাফা এখন তোলা যাবে না। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি কি ব্যাখ্যাগুলা দিচ্ছি সেটা মনোযোগ দিয়ে আপনারা আগে শুনেন। শুনেন, আমি তোলার জন্য সময় দিব, পরে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন। এই হচ্ছে তাদের কথা অনুযায়ী, হ্যাঁ, যে 100 টাকার 1 বছরের মুনাফা। এবার 2 নাম্বার লাইনে আমরা সবসময় 1 দিয়ে থাকি ঐকিক নিয়মের ক্ষেত্রে, কারণ 1 দিয়ে আমরা তুলনা করি যে কম হচ্ছে না বেশি হচ্ছে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা স্বাভাবিকভাবেই কম আসবে। কম মানে ভাগ, তাহলে ভাগের বেলায় আমরা কি জানি, এই প্রথমের সংখ্যাটা নিচে চলে যাবে আর এইটার নিচে ঠিক এটাই বসে যাবে, এই বাস। এবার যদি আমরা লিখি তারা কি চেয়েছে, যে 2000 টাকা যদি আপনি 5 বছর বিনিয়োগ করেন তাহলে লাভের পরিমাণটা কত আসবে। তাহলে এখন 2000 টাকার 5 বছরের মুনাফা বেশি আসবে, বেশি মানে হচ্ছে গুণ, বেশি মানে গুণ। তাহলে আগের গুলো এই যে 10.50 আর নিচে 100 যা আছে তাই রাখলাম। এখন নতুন করে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু বেশি, একের থেকে 2000 টাকা বেশি, বেশি মানে গুণন উপরে চলে গেছে। আবার 1 বছরের তুলনায় 5 বছরের মুনাফা বেশি পাওয়া যাবে, বেশি মানে গুণন, এই যে উপরে চলে গেছে। এবার আসেন এই যে নিচের 2 শূন্য, উপরের 2 শূন্য কেটে দেন, ফলে নিচে কিছুই থাকলো না, 1 আছে মানে 1 দিয়ে যাই ভাগ করেন, যাকেই ভাগ করেন সেটাই পাওয়া যাবে। এখন উপরের এই সংখ্যাগুলোর গুণফলটাই হবে হচ্ছে আমাদের টোটাল মুনাফার পরিমাণ, অর্থাৎ 2000 টাকার জন্য 5 বছর পরে আমরা সর্বমোট কত টাকা মুনাফা পাবো। এখন আসেন সবগুলো যদি আমরা গুণ করি, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে কত? টোটাল মুনাফার পরিমাণ 1050 টাকা। 20 গুণন 5 গুণন 10.50 বা 5, এগুলো গুণ করলে পরে আমরা পাই 1050 টাকা। অর্থাৎ এই 1050 টাকাই হচ্ছে আপনি হচ্ছে লাভের পরিমাণ পাবেন। আপনাকে অপেক্ষা করতে হবে 5 বছর 2000 টাকা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে। এই হচ্ছে ব্যাপার, ঐকিক নিয়মে করলাম। এখন এইটাকেই আমরা এখন সূত্রের মাধ্যমে কিভাবে শর্টকাটে করতে পারি, এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি মুছে ফেলবো একটু পরে। আচ্ছা, নিচের জায়গাটাতে আমি যদি সূত্র দিয়ে করতে চাই, দেখেন তাহলে একবার স্ক্রিনশট দিয়েন। এখন সবাই এদিকে খেয়াল করেন, আমি অথবা দিয়ে, হ্যাঁ, মানে
সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটাকে আবার কিভাবে সলভ করতে পারি দেখেন, প্রথমে আপনাকে একটা দাগ দিয়ে নিতে হবে এরকম করে, দিয়ে এখানে লিখবেন আমরা যে যে উপাত্তগুলো যে তথ্যগুলো পাচ্ছি এগুলো আমরা লিখে নিব। প্রথমে আমরা কি পাচ্ছি, এই যে আপনার এই যে এই টাকাটা হচ্ছে আপনার আসল টাকা, কারণ এটাকে আপনি বিনিয়োগ করেছেন, ব্যাংকে রেখেছেন, এটা আপনার মূল টাকা। মূল টাকাকে বলা হয় আসল, আসল বা মূলধন যেটাই লেখেন। তাহলে আমরা এখানে যদি আসল, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি মানে প্রিন্সিপাল, এটা আপনার মূল টাকা কত, 2000, 2000, ঠিক আছে, 2000 টাকা। তারপরে আসেন আপনার মুনাফার হার। আচ্ছা, সময়টা আগে লিখি, সময়, সময় এটা হচ্ছে এন নাম্বার, তাহলে কত বছর, 5 বছর, সময়টা হচ্ছে এখানে এন, হ্যাঁ, তাহলে 5 বছর। এরপর হচ্ছে মুনাফার হার, দেখেন মুনাফার হারকে প্রকাশ করা হয় স্মল লেটারের আর দ্বারা, স্মল লেটারের আর দ্বারা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। আর কত কত বলেছে, কত বলেছে, 10.5। এখন মুনাফার হারকে অলওয়েজ পার্সেন্টে প্রকাশ করা হয়, পার্সেন্ট, ঠিক আছে। মুনাফার হারকে সবসময় পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা বোঝায় 100 টাকার জন্য 1 বছরের মুনাফা, 100 টাকার জন্য 1 বছর ফিক্সড, টাকা কত 100, সময় কত 1 বছর, এই কথাটাকে মুনাফার হার বলা হয়। তাহলে দেখেন কয়টা জিনিসের কথা অর্থ একই। প্রথমত শতকরা বার্ষিক মুনাফা 10.5 টাকা, এটা যে কথা, মুনাফার হার 10.5%, এটা দ্বারাও একই কথা বা একই অর্থ প্রকাশ করে। আরেকটা যদি বলি আমি আরেকভাবে, তাহলে সেটা হচ্ছে 10.5% মুনাফায়, তাহলে সবগুলো কথার অর্থ একটাই, এ সবগুলো কথার অর্থ একটাই যে 100 টাকার 1 বছরের মুনাফা 10.5 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা 10.5 টাকা। আপনি যেভাবেই বলেন 10.5% হারে 100 টাকার 1 বছরের মুনাফা 10.5 টাকা, বা মুনাফার হার 10.50%, সবগুলো কথার অর্থ একটাই। আপনি যদি 100 টাকা বিনিয়োগ করেন তাহলে 1 বছর পরে আপনাকে লাভ দেওয়া হবে 10.5 টাকা, ঠিক আছে। তাহলে এটা সবসময় পার্সেন্ট আমরা প্রকাশ করব। এখন পার্সেন্টটাকে যদি আমরা ভেঙে ফেলি, তুলে দেই, তাহলে আমাদেরকে লিখতে হবে 100 ভাগের, এই পার্সেন্ট মানে 100, 100 ভাগের এই যে 10.5, ঠিক আছে। এখন চাইলে দশমিক তুলতে পারেন, এখানে না তুললেও হবে, আর এখানে শূন্য এটা দিলেও হয়, না দিলেও হয়। এবার আসেন আপনাকে সূত্র প্রয়োগ করতে হবে, মুনাফা নির্ণয়ের সূত্র। আমরা জানি দিয়ে লিখবেন, আমরা জানি দিয়ে লিখতে হবে I সমান পি আর এন, এই হচ্ছে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র, ঠিক আছে। পি দ্বারা কি বোঝায়, আসল, আর দ্বারা কি দ্বারা, রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে আমাদের এখানে সময়টা কত বছর সেটা। এখন মান বসাই দেন, আপনার পি এর মান কত, 2000, 2000 বসান, 2000, আর কত, আর কত, 100 ভাগের 10.5, এই শূন্য দিলেও হবে, না দিলেও হবে। আর এন কত, এন হচ্ছে 5 বছর। এখন আপনি এই দুই শূন্য কেটে দেন, কেটে দিলে পরে ক্যালকুলেটরে এই সংখ্যাগুলো চাপলে আপনি কিন্তু আগের যে মুনাফার পরিমাণটা 1050 সেটাকেই পাবেন। দেখেন, দেখেন 20 গুণন, এই যে আগের মতোই আছে কিন্তু 20 গুণন 5, হ্যাঁ, বা 20 গুণন প্রথমে 10.5, আগে পরে যেভাবেই লেখেন রেজাল্ট কিন্তু একই আসবে, 1050 টাকা। এই হচ্ছে ব্যাপার, একই রকম, হ্যাঁ, দুই নিয়মে যদি আমরা করি আমাদের রেজাল্ট একই রকম আসবে, 1050 টাকা। এই হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে সূত্রের মাধ্যমে, আর এটা যদি ঐকিক নিয়মে করেন তাহলে এখানে উত্তর দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন বলেন আপনাদের কারো কোথাও কোনো লাইনে কোনো জায়গাতে কনফিউশন প্রশ্ন আছে কিনা, এটা একটু আমাকে বলতে হবে, ক্লিয়ার হতে হবে, কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। প্রশ্নের দিকে খেয়াল করেন, প্রশ্ন অনুযায়ী আমরা যেভাবে সলিউশন করেছি কোনো ধরনের প্রশ্ন আছে কিনা। আচ্ছা নাই স্যার, সবাইকে অ্যান্সার দিতে হবে, একজন দুইজন অ্যান্সার দিলে হবে না, সবাইকে বলতে হবে। আমরা এগুলো খুব মজা করে শিখবো, এগুলোকে পোলাপাইন ভয় পায় বা হচ্ছে যে ভুলে যায়, পরীক্ষা আসলে পারে না। আচ্ছা তাহলে সবাই বুঝতে পেরেছেন, সবাই, হ্যাঁ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, এখন তোলা যাবে না, আমি যখন বুঝাবো মনোযোগ দিয়ে শুনতে হবে আপনাদেরকে। আমরা পরের প্রশ্নে চলে যাবো, আমি এটা মুছে ফেলবো, এটা মুছে ফেললে আপনাদের নজর এদিকে যাবে, আমি যে প্রশ্ন বুঝাবো সেটার প্রতি পুরো ফোকাস থাকবে না। আমি মুছে দিচ্ছি, স্ক্রিনশট না দিলে দ্রুত দিয়ে নেন, দ্রুত দিয়ে নেন, আমি মুছে দেবো কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মুছে দিচ্ছি, ওকে
ওকে, আশা করি সবার হয়ে গেছে। তাইলে এই দুই নিয়মেই আমরা শিখব। পরীক্ষায় আপনারা কিন্তু হচ্ছে যে সূত্রের মাধ্যমে করবেন, আর অঙ্কের মজাটা নেওয়ার জন্য আমরা ঐকিক নিয়মেও করব। তাহলে এবার আসেন পরের প্রশ্নটার মধ্যে হচ্ছে দেখেন আমরা কি প্রশ্নটা একদম পাই টু পাই ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করে বুঝবো। দেখেন কি বলা আছে, এই যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে কি হয়েছে 8 টাকা হয়েছে। আগে ছিল 10 টাকা, এখন হয়েছে 8 টাকা। শতকরায় 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, তার মানে কমেছে শতকরা 2 টাকা, মানে 2% কমেছে। আর যদি আমি কথায় বলতে চাই তাহলে শতকরা 2 টাকা কমেছে, আর সংক্ষেপে বললে 2% কমেছে। ঠিক আছে, এবার তারা জানতে চেয়েছে কি, এবার 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, কত কম হবে। 3000 টাকার জন্য 3 বছরে কম হবে, শর্ত হচ্ছে যদি 100 টাকার জন্য 1 বছরে কমে 2 টাকা, তাহলে বের করার বিষয় 3000 টাকার জন্য 3 বছর পরে কত টাকা মুনাফা কমবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে মুনাফা প্রথমে কমেছে, আমরা এটা মুখে মুখে বলে ফেলেছি, এটাকে এখন একটু ম্যানুয়ালি দেখাইতে হবে যে শতকরা মুনাফা কমে বা মুনাফার হার কমে, দুইভাবে কিন্তু কথা লেখা যায়। ঠিক আছে, যদি আপনি শতকরা মুনাফা কমে এইভাবে লেখেন তাহলে জাস্ট 2 টাকা লিখলেই হবে। আর যদি মুনাফার হার কমে এইভাবে লেখেন তাহলে আপনাকে লিখতে হবে 10% বিয়োগ 8% সমান 2%। কারণ আপনি তো পার্সেন্ট আকারে এখানে বলতেছেন মুনাফার হার, আর শতকরা বলে ফেললে আর পার্সেন্ট কথাটা উল্লেখ করতে হবে না, কারণ শতকরা দিয়েই পার্সেন্টটাকে প্রকাশ করে। তাহলে আসেন আসেন আমরা এটাও কিন্তু দুই নিয়মে করব। তো প্রথমেই হচ্ছে যে আমরা লিখবো আগে যে শতকরা মুনাফা কমে, শতকরা মুনাফা কমে, মুনাফা কমে বা মুনাফার হার কমে, যেভাবেই লেখেন মুনাফার হার কমে লিখলে লিখতে হবে 10% বিয়োগ 8%। আর শতকরা মুনাফা কমে এভাবে লিখলে সরাসরি আমরা লিখতে পারি 10 বিয়োগ 2 সমান 2 টাকা, 2 টাকা। তাহলে এখন এই যে শতকরা মুনাফা কমে 2 টাকা, এটা হচ্ছে আমাদের ক্লু। এই লাইন দিয়ে কিন্তু আমরা শুরু করব। ঐকিক নিয়মের ক্ষেত্রে শুরুর লাইনটা হবে ক্লু এর লাইন দিয়ে, ক্লু লাইন হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা এখন বলতে পারি যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা, 1 টাকায় 1 বছরে কমবে কম, আর হচ্ছে আপনার এই 3000 টাকার জন্য 3 বছরে মুনাফা কত কমবে, আমরা কাটাকাটি ক্যালকুলেশন করে যা পাবো সেটাই আমাদের রেজাল্ট। তারপর আমরা সূত্রের মাধ্যমেও দেখেন কিভাবে শর্টকাটে করতে পারি। তাহলে এখন লেখেন যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে, যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে। আপনারা ভুলেও এখন তোলার দরকার নাই, যেহেতু পরে সুযোগ আছে। 2 টাকা, সুতরাং লেখেন 1 টাকায় 1 বছরে মুনাফা কমবে, স্বাভাবিকভাবে কমবে, কারণ 1 থেকে 100 থেকে 1 কমের বেলায় ভাগ, তাহলে প্রথমটা নিচে বসে যাবে। এবার আসেন তারা যত বলেছে কত 3000 টাকার জন্য কত কমবে 3 বছরে, তাহলে এবার 3000 টাকার 3 বছরের মুনাফা স্বাভাবিকভাবে বেশি কমবে। তাহলে আগেরটা আমরা যেভাবে আছে ওইভাবে লেখার পরে বেশি মানে যেহেতু গুণ জানি, তাহলে আমরা গুণ মানে উপরে বসাইলাম। এবার কাটাকাটি করেন, এই যে নিচে 2 শূন্য, এই যে নিচে 2 শূন্য, উপরে 2 শূন্য কাটলেন। এখন বেঁচে আছে কারা, কাটাকাটির পরে বেঁচে আছে এখানে 2, এখানে 30, এখানে 3। তাহলে যারা বেঁচে আছে তাদেরকে আপনি গুণ করেন, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব আমাদের টোটাল কত কমবে। তাহলে 3 3 90, 90 দুগুণ 180। তাহলে এটা আমরা মুখে হচ্ছে সহজে করে ফেললাম যে 180, এই বাস। তাহলে সহজে আমরা মুখে করে ফেলতে পারি 180 টাকা। এখন সূত্রের মাধ্যমে যদি আপনি করতে যান মুনাফা কমবে, তাহলে মুনাফা বের করার সূত্র আমরা জানি I সমান PRN। পি কত, মূলধনটা 3000, তারপরে হচ্ছে আপনার এন কত 3 বছর, আর কত এই যে 2%, মানে 100 ভাগের 2। তারপর আপনি কাটাকাটি করেন, হানাহানি করেন, যারা বেঁচে থাকবে তাদেরকে গুণ করলে পরে আপনি এটা পাবেন। আসেন এখন যদি আমরা সেই জিনিসটা এখন করি তাহলে দেখেন কি দাঁড়ায়। তাহলে অথবা দিয়ে এখন আমরা লিখবো, অথবার ক্ষেত্রেও এই লাইনটা লাগবে যে শতকরা মুনাফা কমে। আচ্ছা আমি যদি এখন ওইভাবে করতে চাই যে মুনাফার হার কমে, এইভাবে যদি এখন লিখতে চাই দেখেন, তাহলে দুইভাবেই হচ্ছে আমাদের দেখানো হয়ে যাবে। মুনাফার
হার কমে। এইভাবে লিখলে পরে আপনাকে লিখতে হবে 10% বিয়োগ 8%, ফলে আমরা পাচ্ছি কত, 2%। ঠিক আছে, এরপরে আপনি লিখবেন এখানে যে এখানে যে যে উপাত্ত তথ্য আমাদের হাতে আছে আমরা সেটা লিখবো, যে পি ডাইরেক্ট লিখলাম। এখন পি, পি মানে মূলধন, মূলধন হচ্ছে আমাদের 3000 টাকা। তারপরে আছে আমাদের আর, আর কত হচ্ছে 2%। এই পার্সেন্টকে আমরা ভেঙে ফেলবো, ভেঙে লিখবো হচ্ছে কত, 100/2, 100/2। এবার হচ্ছে আমরা আমার এখানে দেখা যাচ্ছে কিনা, আমি যদি একটু সাইডে লিখি, n সমান হচ্ছে 3। হ্যাঁ, n সমান 3 লিখলাম আমার এখানে, নিচে লিখলে দেখা যাবে না ক্যামেরায়, তাহলে আমি নিচে লিখলাম n হচ্ছে 3। ঠিক আছে, এবার আসেন লেখেন যে আমরা জানি, আমরা জানি, সংক্ষেপে লিখলাম, আমরা জানি, কি জানি, I সমান পি আর এন। এবার বসান, পি এর মান কত, 3000, 3000, সাথে আর এর মান কত, 100/2। কেউ যদি চায় এখানে ভাগ করে দশমিক আনতে, দশমিক ভগ্নাংশ আনলেও চলবে, একই কথা। আর সাথে এর মান বসাবো আমরা 3। এখন দেখেন তো, দেখেন তো, তাহলে যারা বেঁচে আছে এদেরকে গুণ করেন। হ্যাঁ, 3 দুগুণা 6, 6 গুণ 30, 318, তার মানে 180। এই টাকাটাই হচ্ছে আপনার কমবে 3 বছরে 3000 টাকার জন্য, যদি শতকরা মুনাফার হার যদি 10 থেকে 8-এ নামে। এই হচ্ছে ব্যাপার। এখন বলেন, কঠিন জটিল না বোঝার মতো, হ্যাঁ, প্যারা অঙ্ক দেখলে জ্বর আসে, এই ব্যাপারগুলো আসার কোনো সুযোগ আছে? অঙ্ককে ভয় পাওয়ার মতো কোনো সুযোগ আছে? আপনি যদি প্রশ্নটা ভালো করে বুঝেন, আর এই অঙ্কগুলোর জন্য প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি অঙ্কের সলিউশনের দিকে যদি 2 বার তাকান, স্যার একভাবে না, আমরা 2 ভাবেই শিখবো। পরীক্ষার মধ্যে আপনারা এটা করবেন। আমি 2 ভাবেই শিখাই দিচ্ছি অঙ্কের মজাটা ধরে দেওয়ার জন্য। এখন যার যেভাবে ভালো লাগে, তবে আমার কি বলে সাজেশন থাকবে এইভাবে করা। ঠিক আছে? কারণ পরীক্ষার মধ্যে আপনাদেরকে শর্টকাটে করতে হবে। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলতেছি আমি। তখন এইভাবে করবেন। আর মজাটা কিন্তু এখানে। ঠিক আছে? এইভাবে হচ্ছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে, বুঝে আ জেনে করতে হয়। তাহলে যেটা বলতেছি, প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ভালো করে বুঝতে হবে। তাহলে আমি কি মুছে দিব? স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে জানাও। স্ক্রিনশট হয়ে গেলে জানাও। দ্রুত, দ্রুত। আর যদি কোথাও কোনো লাইনে কনফিউশন থাকে আমাকে বলতে হবে। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন? সবার রেসপন্স, আশা করি সবাই রেসপন্স করেন। সবাইকে রেসপন্স করতে হবে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। সামনের অঙ্কগুলো আরো মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আর SW আগে বলে রাখলাম, এগুলো কিন্তু আমাকে SW, হ্যাঁ, তালা বুঝতে পেরেছেন? ওকে, তালা অনেকক্ষণ পরে মেসেজ করেছো। তালা না বুঝলে কিন্তু কোশ্চেন করবেন। ঠিক আছে? কোনো ধরনের সংশয় রাখা যাবে না, দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে না, নির্ভয়ে প্রশ্ন করতে হবে, নির্ভয়ে প্রশ্ন করতে হবে। ওকে, এবার আসেন, আমি মুছে দিচ্ছি আগে, তারপরে আমরা চলে যাব আমাদের 6 নাম্বার প্রশ্নে। আর আরেকটা কথা, যদি কারো কোনো লাইনে কনফিউশন, ধরো বাসা নিজে নিজে করতে বসেছো, হঠাৎ করে একটা লাইনে গিয়ে আটকে গিয়েছো, হ্যাঁ, এখন পরের ক্লাসে না আমি হচ্ছে যে এসে অঙ্ক বুঝাবো, সে পর্যন্ত অপেক্ষা না করে আমাদের এই ক্লাসগুলো কিন্তু গ্রুপে দেওয়া হয়। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে, গ্রুপে দেওয়া হয়। যারা গ্রুপে জয়েন্ট এখনো হও নাই, জয়েন্ট হয়ে নিবা। ঠিক আছে, এবার আসেন এই যে 6 নাম্বার। দেখেন, আস্তে আস্তে কিন্তু এই যে আলোচনা পরিমাণ বাড়তেছে, আস্তে আস্তে আমাদের অঙ্কের গভীরতা বাড়বে। কিন্তু যত গভীরে যাব আমরা, তত বেশি হচ্ছে যে অঙ্কের মজাটা বুঝতে পারবো। যেমন দেখেন, 6 নাম্বারে আপনাকে বলা হয়েছে কি, এই যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এই যে কমা, শতকরা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে। আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমরা মুনাফার হার জানতাম। মাঝে মধ্যে কথা শোনা যায় না, মাঝে মধ্যে কথা শোনা যায় না, না? তাহলে আমি মাইক্রোফোনটা একটু নিচে নামিয়ে দেই। তোমাদের হয়তো নেট প্রবলেম থাকার কারণে হয়তো এমনটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেই জায়গাটাতে মিসিং হয়ে যাবে রেকর্ড ক্লাস দেখে সেটা হচ্ছে পোষায় নিতে পারবা। আর ধারাবাহিক আলোচনার মধ্যে তো আমাদের আলোচনা চলতেছে, কাজেই কাজেই হচ্ছে যে এই মানে দুই একটা শব্দ মিসিং হলে সমস্যা নাই। ঠিক আছে, আলোচনার মধ্যে আবার আমি তো রিপিট করি বারবার কথাগুলো। তাহলে এখন খেয়াল করেন, এই কমা পর্যন্ত অংশে কিন্তু মুনাফার হার কত সেটা আমরা জানি না, অর্থাৎ কত পার্সেন্ট কন্ডিশনে তাদের সাথে চুক্তি বা কথা হয়েছিল।
যে টাকা ব্যাংকে রাখতে গিয়েছিল, ম্যানেজার সাহেব বা ওই ব্যাংক কর্মকর্তা তাকে কত পার্সেন্ট কন্ডিশন দিয়েছে যে ভাই তুমি এত পার্সেন্ট কন্ডিশনে রাখো, রাখলে পরে তোমার এই 13,000 টাকা 5 বছর পরে গিয়ে আসল আর হচ্ছে লাভ, এটাকে বলা হয় মুনাফা আসল, দুইটা মিললা তোমাকে 18,850 টাকা দেওয়া হবে। দেখো ওই ব্যাংক কর্মকর্তা বা ম্যানেজার সাহেব ওই গ্রাহকের সাথে কানে কানে কি বলেছে সেটা কিন্তু আমরা এখন বের করে নিয়ে আসবো। অঙ্কের মজাটা কোথায়, আমরা জানতাম না তারা কানে কানে কি কথা বলেছে, কত পার্সেন্ট তাকে শর্ত দিয়েছে, যেটা জন্য সে 13,000 টাকা 5 বছর রাখার কারণে তার মুনাফা এবং লাভ দুইটা মিলে 8,850 টাকা হয়েছে। এখন এই আর এর মানটা কত, পার্সেন্টেজটা কত, শতকরা মুনাফার হারটা কত, এটা আমরা জানি না, এটাই আমরা বের করব। এখন প্রশ্নের দিকে যদি আমরা তাকাই আমরা কি কি পাচ্ছি দেখেন, এই যে 18,850 টাকা, এটার মধ্যে লুকিয়ে আছে কে, দুইটা ব্যাপার লুকিয়ে আছে, একটা হচ্ছে মুনাফা, একটা হচ্ছে আসল, দুইটারই যোগফল হচ্ছে 18,850। তার মধ্যে আমরা কিন্তু আসলের পরিমাণটা জানি, এই যে দেখো এই টাকাটাই কিন্তু সে বিনিয়োগ করেছিল বা ব্যাংকে রেখেছিল। তাহলে 18,850 থেকে যদি আপনি 13,000-কে বাদ দেন তাহলে কিন্তু বাকি টাকাটা লাভের টাকা, মুনাফার টাকা, ঠিক আছে? তাহলে মুনাফা কত পেয়েছে এটা কিন্তু আমরা বিয়োগ করলেই পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কাছে চেয়েছে শতকরা মুনাফার পরিমাণ, মানে 100 টাকার জন্য 1 বছরের মুনাফার পরিমাণটা কত, এই যে পার্সেন্টটা এখানে যেমন এই যে মুনাফার হার ছিল 10.5%, এটার মধ্যে আমরা 2% পেয়েছিলাম। আবার আপনার হচ্ছে যে আচ্ছা পরেরগুলোর মধ্যে দেওয়া নাই, কিন্তু বইয়ের এর পরের প্রশ্নগুলোতে কিন্তু এরকম মুনাফার হার বলা থাকে 7%, 8%, 10%, মানে 100 টাকার জন্য 1 বছরের মুনাফা 60 টাকা দিবে, 10 টাকা দিবে। তো ওই কন্ডিশনটাই আমরা জানি না, এটাই আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রাথমিকভাবে যে ব্যাপারগুলো পাচ্ছি বা হচ্ছে মানে জানতে পেরেছি সেই কাজগুলো আমরা করে নিই। দেওয়া আছে মুনাফা আসল, এখান থেকে আমরা আসলটাকে বাদ দিলে আমরা মুনাফার পরিমাণটা পেয়ে যাবো। তাহলে আমরা সেই কাজটাকে করি। তাহলে দেখেন যেটা আমরা প্রথমে পাচ্ছি সেটা করে নিই। তাহলে এই 18,850 মুনাফা আসল, তাহলে এটাকে আমি লিখি যে মুনাফা আসল। এই যে মুনাফা দিয়ে এই যে লম্বা একটা দাগ দিলাম, এটা কিন্তু অনেকে মনে করে মাইনাস চিহ্ন, না আসলে এটা মাইনাস, এটা হচ্ছে হাইপেন চিহ্ন। মুনাফা এবং আসল দুইটা মিলে একসাথে 18,850 টাকা, 18,850 টাকা। তার মধ্য থেকে আমাদের আসলটা ছিল, সে ব্যাংকে রেখেছে 13,000 টাকা। তাহলে এই টাকাটাকে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে ব্যাংক ওয়ালারা আমাদেরকে লাভ দিচ্ছে, টোটাল লাভ দিচ্ছে, বছরের কথা কি বলা আছে যে 5 বছর, টোটাল 5 বছরের জন্য লাভ দিচ্ছে কত, বিয়োগ করে 0, এখানে পাচ্ছি 5, এখানে 8, এখানে পাচ্ছি 5। তাহলে এই যে 5,850 টাকা আমাকে সে লাভ দিল, আমি 13,000 টাকা 5 বছর রাখার কারণে। তাহলে এখন শতকরা মুনাফার হারটা কত, মানে 100 টাকার জন্য 1 বছরের মুনাফাটা হারটা কত। এইবার এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করি দেখেন তো আমি যে কথাটা বলবো এটা কি মিছা কথা হবে? এখন আমি যে কথাটা বলবো দেখেন কি কথা, 13,000 টাকার 5 বছরের মুনাফা, 13,000 টাকার 5 বছরের মুনাফা, এই যে 5,850 টাকা, এটা কি মিছা কথা? এটা কি আমি মিছা কথা বলেছি? একটু কমেন্ট, একটু মেসেজ করে জানাতে হবে। এটা তাদের কথা অনুযায়ী না, তারাই তো বলেছে 13,000 টাকা ব্যাংকে রেখেছি, 5 বছর পরে আমাকে এই টাকাটা দেওয়া হয়েছে, লাভ এবং আসল দুইটা মিলে। তো লাভ আসল থেকে আমার মূল টাকা বাদ দিলে বাকি টাকাটা আমার 5,850 টাকা, তার মানে আমরা বলতে পারি কি সুমাইয়া এটা কি মিছা কথা বলছি? ওমা, তুমি যে মিছা কথাকে সাপোর্ট করেছো, এটা তো সত্যি কথা। আরে ভাই আমি 13,000 টাকা আসল ব্যাংকে রেখেছি 5 বছরের জন্য, তারপর আমাকে 5,850 টাকা লাভ দেওয়া হয়েছে। তাহলে এই কথাটাকে এখন আমরা ক্লু হিসেবে লিখে দিব যে 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। এটা তো আমাদের সত্যি কথা, এটা তো মিছা কথা না। এখন এই সত্যি কথাটা এখন আমরা ক্লু হিসেবে লিখে দিব, তারপর 1 টাকার 1 বছরের, তারপর 100 টাকার 1 বছরের, বাস আমাদের অ্যান্সার চলে আসবে। এটা কিন্তু আমি এখন ঐকিক নিয়মের হিসাবটা কিন্তু বুঝাচ্ছি, তারপর আমরা সূত্রে কিভাবে করব সেটাও আমি আলোচনা করব। তাহলে দেখেন তাহলে তাদের কথা অনুযায়ী আমরা 13,000 টাকা 5 বছর ব্যাংকে রাখার পরে ব্যাংকের লোকেরা আমাকে লাভ বা মুনাফা দিয়েছে হচ্ছে 5,850 টাকা। বাস এটা আমি লিখতে পারি। এবার লেখেন সুতরাং 1 টাকার, হ্যাঁ এখানে র হবে একটা, তাহলে কথাটা ম্যাচিং হয়।
1 টাকার 1 বছরের মুনাফা হবে কম টাকা, কম মানে ভাগ। ভাগের বেলায় প্রথম প্রথমের সংখ্যাটা আমাদের নিচে চলে যায় 13,000 টাকা। এবার আসেন এবার লাস্ট লাইনে আমরা কি বসাবো? এটাই হচ্ছে এখন অঙ্কের পুরো অঙ্কের প্রাণ ভ্রমরা। কি লিখবো এখন আমরা? যেটা চেয়েছে সেটা। কি চেয়েছে? প্রথমে কিন্তু প্রশ্ন করেছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, এই যে কমা, এ কথা দ্বারা বোঝায় 100 টাকার জন্য 1 বছরের মুনাফার পরিমাণটা কত। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে আপনি যাকে বের করবেন ওই লাইনটা সবসময় নিচে হয়, নিচে বসাইতে হবে। আর যেই জিনিসটা বের করবেন, যাকে বের করবেন সেই ওয়ার্ড, সেই কথাটা হবে ডান দিকে। তাহলে মুনাফার পরিমাণটা বের করব, তাহলে মুনাফা কথাটা ডান দিকে লিখেছি। তাহলে মনে রাখার বিষয় বা বোঝার বিষয় হচ্ছে আমরা যাকে বের করবো ওই লাইনটা আমরা নিচে লিখবো। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কত হবে এটা যেহেতু জানতে চেয়েছে, এখন এটাকে আমরা 3 নম্বর লাইনে লিখে দিব যে সুতরাং 100 টাকার 1 বছরের মুনাফা। যেহেতু মুনাফার হার মানে 100 টাকার 1 বছর বোঝায়, তাহলে আগের গুলো আমরা নো চেঞ্জ করে রাখি। তাহলে 100 টাকা 1 টাকা থেকে বেশি ফলে এটা উপরে চলে যাবে গুণ। আর এই যে 1 বছর এটা দিলে হয় না দিলে হয়। এখন আসেন কাটাকাটি করেন। হ্যাঁ, এই 2 শূন্য আমরা কাটলাম, আবার এই 0 আমরা কাটলাম। তাহলে বেঁচে আছে কে? উপরে 585 আর নিচে বেঁচে আছে শুধু 13। তাহলে এবার কাটেন 585 কে। 585 কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি, ওমা, তো অনেক বেশি হয়ে যাচ্ছে। ও, এই 5টা বসানো হয় নাই। এই যে দেখেছেন অবস্থা? 13,000 টাকার 5 বছরের মুনাফা 5,850 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে। কম মানে তো ভাগ। তাহলে ভাগের ক্ষেত্রে তো আমরা নিচে বসাই। ভাগ হলে নিচে বসাইতে হবে। এখানে এটা বসানো হয়নি, এটা মিসিং হয়ে গেছে। এটা বসাইতে হবে। তাহলে এটা এখানেও বসবে। ভাগের বেলায় কম হয়, কম মানেই নিচে বসবে। প্রথম দিকে যারা থাকবে তারা নিচে বসে যাবে। আর এই যে ডান দিকেরটা ঠিক তার নিচে সেই বসে যাবে। ওকে ফাইন, আমরা তাহলে পেলাম কত? 45। দেখেন 585 কে 13 দিয়ে ভাগ করে পেলাম 45। এখন 45 কে আবার 5 দিয়ে সরাসরি ভাগ যায়, 5 নং 45। তার মানে হচ্ছে 9 টাকা। 9 টাকা। এখন আপনাকে কষ্ট করে আরেকটা লাইন লিখতে হবে। যদি এই কষ্টটা আপনি না করেন আপনাকে মার্কস দেওয়া হবে না বা কমাই দিবে। সেটা হচ্ছে এই পার্সেন্টের ক্ষেত্রে লাস্ট লাইনে যদি 100 হয় আপনাকে একটু কষ্ট করে উত্তর লিখে 9% মানে এই পার্সেন্ট আকারে দেখাইতে হবে। এটাই হচ্ছে বিষয়। এটাকে পার্সেন্ট আকারে দেখাইতে হবে। এই জায়গায় রেখে দিবেন না উত্তর। এখানে উত্তর লিখে দিবেন না। আরেকটা লাইন লিখবেন যে, বা বাংলা লিখতে পারেন যে মুনাফার হার 9 টাকা। শতকরা মুনাফার হার 9 টাকা বা 9% মুনাফা। বাস, এই হচ্ছে ব্যাপার। এখন এটার মধ্যে কারো কোনো ধরনের কনফিউশন বা কোনো একটা ওয়ার্ড বুঝি নাই বা কোনো একটা লাইন বুঝি নাই, কাটাকাটি বুঝি নাই, এই ধরনের প্রবলেম যদি থাকে আমাকে নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে পারেন। বলেন, সমস্যা থাকলে বলেন, আমরা পরের প্রশ্নে চলে যাব। আবার এটা আমি এখন হচ্ছে ঐকিক নিয়মে করব, সূত্রের মাধ্যমে করব। স্যার নেই, আচ্ছা সবাইকে বলতে হবে, বাকিরা 1 জন 2 জন 3 জন অ্যান্সার দিলে হবে না। আমি সবার কাছ থেকে জানতে চাই, আমি নিশ্চিত হইতে চাই আপনারা অঙ্ককে পারফেক্টলি বুঝেন, যথাযথভাবে বুঝেন। হ্যাঁ, জয়দীপও নেই। সবাইকে বলতে হবে, 100% বুঝতে হবে, কোনো কনফিউশন বলা যাবে না। আমি অঙ্ক আপনাদেরকে বুঝাচ্ছি, আচ্ছা আপনারা নাই, ওকে, তাহলে বাকি সবাইকে অ্যান্সার দিতে হবে। আমি চাই অঙ্ক আপনাদের মন এবং মস্তিষ্কের খোরাক হয়ে যাক, আনন্দের খোরাক হয়ে যাক। অঙ্ককে ভয় পাওয়া যাবে না। তাইলে সবাই বুঝতে পেরেছেন? বাকিরাও সবাই বুঝতে পেরেছেন, তাই তো? আচ্ছা, ওকে। এবার যদি আমরা সূত্রের মাধ্যমে করতে যাই তাহলে এই জায়গাটুকু আমাদের সূত্রের মাধ্যমেও ঠিক থাকবে। প্রথমে আমরা মুনাফার পরিমাণটা বের করে নিব। তারপরে দেখেন আমাদের সূত্র কি বলেছে আমাদেরকে। স্যার, খোরাক কি? খোরাক হচ্ছে মনের যে চাহিদা, আকাঙ্ক্ষা, পিপাসা, সেটাই। ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখেন এই জায়গাটুকুকে আমরা ঠিক রাখবো। আমাদের সূত্র আমাদেরকে কি শিখিয়েছে যে I সমান PRN। তাহলে আমরা বের করব আর এর মান, এই আর এর মান বের করব। তাহলে আর এই বেটাকে আমরা ঠিক রেখে আই এর বাম দিকে নিয়ে আসবো PRN কে। তো বাম দিকে PN যদি আসে তাহলে কিন্তু ভাগ হয়ে আসবে। তার কারণ হচ্ছে এই বেটা P আর এই বেটা N তারা আর এর সাথে গুণ সম্পর্কে আছে। তাহলে গুণ সম্পর্কের জন্য যদি পক্ষান্তর হয়, বাম থেকে ডানে বা ডান থেকে বামে যেই পাশেই যাক ওই পাশে গিয়ে সে কিন্তু ভাগ হয়ে যাবে। আমরা জানি কি, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তো এরা যেহেতু গুণ আছে এদিকে এসে ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে আর
তারপরে দেখেন আপনি আই এর মান জানেন কত, 5,850। আপনি পি জানেন কত, এই যে 13,000 টাকা। তারপর আপনি এন জানেন কত, এই যে হচ্ছে 5 বছর। তারপরে এখানে একটা ব্যাপার আছে, এই জায়গাটাতে অনেকে ভুল করে। যেহেতু আমাদের উত্তরটা পার্সেন্টে প্রকাশ করতে হয়, তাহলে আর এর মানটা পার্সেন্টে আনার জন্য একটা বাড়তি কাজ করতে হয়। সেই কাজটাই হচ্ছে বোঝার ব্যাপার। দেখেন, এখন যদি আমি ম্যানুয়ালি করি, তাহলে আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি। স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, এতক্ষণ হয়ে যাওয়ার কথা, আমি সময় নষ্ট না করি। তাইলে আমরা এখন দেখেন, দেখেন এই জায়গাটুকু আমাদের ঠিক থাকবে। সূত্রের ক্ষেত্রেও হচ্ছে আমরা এই জায়গাটুকু লিখে তারপরে হচ্ছে আমরা এখানে লিখবো, এখানে এই ডান পাশে লিখবো এখানে পি, পি আমার কত, 13,000, 13,000, 13,000। তারপর লেখেন টাকা। তারপরে হচ্ছে আমার আর তো বের করব, আই সমান আমরা কত পেয়েছি, এই যে 5,850 টাকা, 5,850 টাকা। তারপরে আসেন এন সমান আমাদেরকে কত দিয়েছে, 5 বছর, 5 বছর। ওকে, এবার আপনি সূত্র প্রয়োগ করেন। আর তো আমরা জানি না, আর সমান সমান তো হোয়াট, আর সমান হোয়াট। এবার লেখেন আমরা জানি, আমরা জানি। তো এখানে প্রথমে মূল সূত্রটাকে আগে প্রয়োগ করে দিব আমরা, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে না। হ্যাঁ, দেখতে সুন্দর দেখা যায়। তাহলে এই যে আই লিখলাম, এই যে পি আর এন, এটা হচ্ছে আমরা বাম দিকে নিয়ে আসবো। তার কারণ হচ্ছে যাকে বের করবেন ওই বেটা সিঙ্গেল থাকতে হবে, তার ডানে বামে উপরে নিচে কেউ থাকতে পারবে না, সে একলা থাকবে, একা। বাস, তাকে আমরা একা রাখলাম। এবং কেউ যদি চায় আটাকে বাম দিকে লেখার জন্য আর এটাকে ডান দিকে লেখার জন্য, সেটাও পারবে, সেটাও পারবে। তাহলে আর লাইন বাড়তি করতে হবে, দরকার নাই। আমরা আমরা হচ্ছে যে এখন এখানে সরাসরি মান বসিয়ে দিব। তাহলে মান বসান, মান বসান। আপনার আই এর মান কত, 5,800, এই যে 50। এন কত, 13,000, 13,000। এন কত, এন হচ্ছে আপনার 5 বছর, সমান সমান এই যে আর দিলাম। এবার আসেন কাটাকাটি যদি আপনি করেন, এটা এটা আপনি কাটতে পারেন। আগে আমরা শূন্যের ঝামেলা বাদ দিয়ে আমরা একটু ছোট করে ফেলি। তাহলে এখানে কত, 5,585। এটাকে সরাসরি 5 দিয়ে তো ভাগ যাবে নাকি? হ্যাঁ, 117 হয়। আচ্ছা, 117 হয়। ওকে ফাইন, 117। তাহলে দেখেন, দেখেন এটা কি দেখা যাবে এখানে? তাহলে আপনি এটাকে কেটে পাচ্ছেন কত, 117। 117 পাইলেন, 117 পাইলেন। তাহলে উপরে হচ্ছে আপনার কত, 117, আর নিচে শূন্য কাটা গিয়ে অবশিষ্ট থাকে 1300। ঠিক আছে, এখন এদিকে সমান এই যে আর লিখলাম। এখানে একটা বোঝার ব্যাপার আছে, একটু একটু না, ভালো করেই মনোযোগ দিতে হবে। আপনার আর এর মান সবসময় পার্সেন্টে প্রকাশ করে, তো এই জন্য আমরা এখানে একটা কাজ করব। পার্সেন্টে নেওয়ার জন্য আমি এখানে গুণ দিলাম হচ্ছে কত, 100। এই 100 জিনিসটা আমি অতিরিক্ত এনেছি। অঙ্কের ধর্ম বা লজিক কি বলে, পূর্বের অবস্থায় ফিরে যাইতে পারবো কিনা। তাহলে এই 100 আমরা বাড়তি এনেছি, তো এইটাকে ব্যালেন্স করার জন্য আপনি এই জায়গাটাতে, এই জায়গাটাতে আপনি লিখবেন নিচে 100 আর উপরে 1 দিয়া দেন। তাহলে এখন এই 100, এই 100 এখন আমরা চাইলে কাটতে পারবো। কাটতে পারলে কি হবে, আমাদের লাইনটা ব্যালেন্স হবে। আমি যেটা অতিরিক্ত এনেছি সেটাকে হচ্ছে আমি আবার ভ্যানিশ করতে পারবো। তো এখন আমি তো আনছি ভ্যানিশ করার জন্য না, আমার নিশ্চয়ই এখানে কাজ আছে। সে কাজটা কি, এই 100 ভাগের 1 এর জন্য আমি পার্সেন্ট কথা ব্যবহার করব, পার্সেন্ট। তো অনেকে আবার কি করে জানো, অনেকে আবার যে এরকম ভাবে লেখে, তো এটা আবার মুখস্থের মতো হয়ে যায়। অনেকে আবার কি করে, এই যে 100 গুণ দিয়ে এরকম ডাইরেক্ট পার্সেন্ট কথাটা ব্যবহার করে ফেলে, পার্সেন্ট কথাটা দিয়ে দেয়। কিন্তু পার্সেন্টটা কেন হলো, এটার তাৎপর্য কি, এটা শানে নজরুল কি, এই ব্যাপারটা আর মনে করো যে তাদের মাথায় থাকে না বা ঢুকায় না, বা তারা জানতেও চায় না, বা টিচারও এরকম ভাবে ব্যাখ্যা করে না, গাইডও এরকম ভাবে দেওয়া। ফলে এই অঙ্ক অঙ্ক তার মাথা পর্যন্ত গেলেও মস্তিষ্ক পর্যন্ত কিন্তু পৌঁছায় না। আপনাকে এটা ব্যাখ্যা জানতে হবে। আপনি এখানে এই 100 বাড়তি এনেছেন মানে এটাকে ব্যালেন্স করতে হবে। এজন্য আপনাকে নিচে 100 ভাগের 1 দিতে হবে। তারপরে হচ্ছে আপনি 100 ভাগের 1 এর জন্য পার্সেন্ট কথাটা ইউজ করবেন। তারপরের লাইনে। তাহলে কি হবে? পরিপূর্ণতাটা প্রকাশ হবে বা পাবে। ঠিক আছে? বুঝার বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে এইজন্য আমরা এটা ডাইরেক্ট না লিখে হচ্ছে আমরা লিখব কি, এই যে 100 ভাগের এই যে 1, আমরা চাইলে এখন কাটতে পারবো উপরে নিচে 100। তো আমরা কাটবো না। এইটা এটার মধ্যে কাটবো। এইটা এটা কাটবো, এটা এটা কাটবো না। এই 2 শূন্য এই 2 শূন্য কাটেন। ঠিক আছে? কাটেন। এবার আপনি উপরে 117 আর নিচে শুধু 13। 117 কে সরাসরি 13 দিয়ে ভাগ করলে পরে আমরা পাচ্ছি কত, 9। দেখেন সরাসরি আমরা ভাগ করতে পারি
117কে যায় কয়বার? এই যে 9 বার, 9 বার। ফলে ফলে আমি পরের অংশটা এই যে এখানে করতে চাই। এখানে করতেছি। ফলে আপনি কি পাচ্ছেন? এদিকে সব কিন্তু মারা গেছে। শুধু বেঁচে আছে 9। এই যে 9 আর বেঁচে আছে কি 100 ভাগের 1। এখন এই 100 ভাগের 1 মানে হচ্ছে পার্সেন্ট। 100 ভাগের 1 যে কথা, পার্সেন্ট মানেও কিন্তু একই কথা। ঠিক আছে? এখন আর আমরা 100 ভাগের 1 না লিখে এবার আমরা লিখবো হচ্ছে পার্সেন্ট। পার্সেন্ট। আর ডান দিকে তো আর আছে। তাহলে দেখেন আর এর মানটা কিন্তু আমাদের পার্সেন্টে প্রকাশ হয়ে গেছে। তাহলে তাহলে নির্ণয় মুনাফার হার। হ্যাঁ, মুনাফার হার লেখেন 9%। বাস এটাই হচ্ছে আমাদের উত্তর। এই সূত্রের মাধ্যমে আমরা করে ফেললাম। তাহলে দুই ভাবেই, প্রথমে ঐকিক নিয়মে, তারপরে আমরা সূত্রের মাধ্যমে শিখলাম ব্যাখ্যা সহ। এই 100 উপরে দিয়েছি, নিচে দিয়েছি, যেন কাটাকাটি করলে ব্যালেন্স হয়। তো নিচে কেন মানে এটা বাড়তি কেন করেছি? এই যে পার্সেন্টে প্রকাশ করার জন্য। ঠিক আছে? তাহলে 100 ভাগের 1 মানে পার্সেন্ট, আর এই 100 এর 2 শূন্য এই যে নিচে 2 শূন্যের সাথে কাটা গিয়েছে, এটার সাথে আমরা কাটাকাটি করতে পারবো। এখানে কাটাকাটি করবো না। কাটাকাটি করলে তো আমি হচ্ছে আবার পার্সেন্টে প্রকাশ করতে পারবো না। পার্সেন্টে প্রকাশ করার জন্যই এই কাজটুকু করা হয়েছে, কারণ আর এর মান সবসময় পার্সেন্টে প্রকাশ হয়। আর দ্বারাই বোঝায় 100 টাকার জন্য 1 বছরে কয় টাকা মুনাফা বা লাভ দিবে। ফিক্সড কিন্তু সময় 1 বছর, মূলধনের পরিমাণ 100। এই হচ্ছে ব্যাপার। তাহলে স্ক্রিনশট দিয়ে নেন, আর যদি কারো কোথাও কোশ্চেন থাকে, না বোঝার মতো কোনো ব্যাপার থাকে, তাহলে আমাকে বলতে হবে। আচ্ছা, এক কে জানি বের হয়ে গেছে না? আচ্ছা, তাইলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাব। ওকে, পরের প্রশ্নে চলে যাব। স্ক্রিনশট দিয়ে নেন, দ্রুত 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 করতে হবে, দ্রুত করতে হবে। আমরা পরের প্রশ্নে চলে যাব। আর যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আমাকে বলতে হবে। দ্রুত করতে হবে, দ্রুত। কোশ্চেন থাকলে আমাকে বলতে হবে, পুরো মনোযোগ থাকতে হবে এখানে এক মুহূর্তের জন্য। আচ্ছা, প্রশ্ন নাই? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন যদি না থাকে স্ক্রিনশট দিয়ে নেন, আমি পরের প্রশ্নে চলে যাব। তাহলে আমরা 6 করলাম, 7, 8। পরের দুইটা আরো বেশি ইম্পর্টেন্ট, পরের দুইটা প্রশ্ন আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি মুছে ফেলতেছি। ওকে, তাহলে স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আশা করি। তাহলে আমি মুছে ফেলতেছি, মুছে ফেলবো। একটু দ্রুত 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 জানাও। আচ্ছা, তাহলে তোলা হয়ে গেছে, তোলা হয়ে গেছে। ওকে, তাহলে আমি মুছে ফেলতেছি। ওকে, এবার আসেন 7 নাম্বার। এটা আরো বেশি ইম্পর্টেন্ট। 7, 8 এগুলো আমাদের ভালো করে জানতে হবে, কারণ 7-এর মতো অঙ্ক আবার আমরা পরে পাবো। তবে ওই প্রশ্নে দুইটা অংশ আছে, দুইটা অংশ আছে। ঠিক আছে? তাহলে এখন দেখেন, এখন দেখেন 7-এ কি বলা আছে। এখানে বলেছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়, কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এই যে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এ কথার মানে হচ্ছে আপনি আসল যত রাখবেন মুনাফাটাও তত হয়ে যাবে। আপনি যদি সাপোজ আসল যদি ব্যাংকে 10,000 টাকা রাখেন, তাইলে মুনাফার পরিমাণও 10,000 হয়ে যাবে। তার মানে আসলের, আসল আর মুনাফা কি হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল না? মুনাফা আসলে দ্বিগুণ, আসলের ডাবল হয়ে যাবে। ডাবল হলে যা পাবো দুইটা মিলে মুনাফা আসল হবে। ঠিক আছে? এই তো আমরা হচ্ছে এই যে 8 পর্যন্ত করেই, 8 পর্যন্ত করেই হচ্ছে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরতে হবে। কি আমাদের সময় কি বেশি হয়ে গেছে? একটু ব্যাখ্যা সহ আলোচনা করলে না, পুরো 1 ঘন্টা হয় নাই তো? 1 ঘন্টা তো হয় নাই। আরেকটু ধৈর্য ধরো। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বিষয়টা হচ্ছে আসল যত হবে মুনাফাটাও তত হবে। তার মানে এই দুইটা মিলে কত হলো? 20,000 হলো। যদি আমার আসল 100 হয়, মুনাফা হচ্ছে 100, তাহলে 200 হলো। তার মানে মুনাফা আসল কি হয়ে গেল? আসলের ডাবল হয়ে গেল। মুনাফা আসল হয়ে গেল 200। আর যদি 10,000 ধরি, তাহলে হয়ে যাবে 20,000। ঠিক আছে? আসলের ডাবল। তাহলে 20,000 টাকার মধ্যে কে আছে? মুনাফা এবং আসল দুইটা মিলে। তাহলে মুনাফা আসল 20,000 টাকা। কি হলো? আসলের ডাবল হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে 8 বছর। 8 বছর অপেক্ষা করতে হবে। এখন বের করার বিষয়, তাহলে শতকরা মুনাফার হারটা কত? মানে 100 টাকার জন্য 1 বছরের মুনাফার পরিমাণটা কত ছিল? এটা হচ্ছে এখন আমাদের বের করার বিষয়। তাহলে এখানে একটা ব্যাপার, কোনো আসলে পরিমাণ আমাদের স্পেসিফিক বলা নাই। এখানে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিব। সেটাকে আপনি চলকও ধরতে পারেন। ধরি আসল সমান ক টাকা, x টাকা, বা ধরি আসল সমান 100 টাকা। ঠিক আছে? তারপরে 100 দিয়ে ধরি, তাহলে অ্যামাউন্টটা দেখতে একটু সহজ মনে হবে। কিন্তু আমরা এখানে মানে সংখ্যা দিয়ে কাজ করতেছি। তাহলে লেখেন যে ধরি আসল 100 টাকা।
আসল 100 টাকা। এবার তাদের কথা অনুযায়ী এবার আমরা লাইনটা লিখবো। তারা কি বলেছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। কে? আসলটা। আসলের দ্বিগুণ হয়ে যাবে মুনাফা আসল। আসল যত হবে ততকে 2 দ্বারা গুণ করলে যে অ্যামাউন্টটা পাবো সেটা হবে মুনাফা আসল। আর সেই অ্যামাউন্টটা আসলের দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আমরা যেহেতু 100 ধরেছি তাইলে 100 দ্বিগুণ কত? 200। এই 200 টাকার মধ্যে কে কে আছে? মুনাফা আসল। ঠিক আছে? 200 টাকার মধ্যে মুনাফা আসল আছে। আর এই 200 টাকা আসলের দ্বিগুণ। এজন্য এখন এই কথাটা আমরা লিখে নিব যে সুতরাং 8 বছরে 8 বছরে মুনাফা আসল, এটা কিন্তু হাইফেন চিহ্ন, মাইনাস না, মুনাফা আসলে দ্বিগুণ। 8 বছর অপেক্ষা করতে হবে যদি মুনাফা আসল দ্বিগুণ হয় সেজন্য। তাহলে 100 গুণন 2 তার মানে হচ্ছে 200 টাকা। তাহলে এই 200 টাকার মধ্যে দুইটা বিষয় আছে, আসলও আছে মুনাফাও আছে। আসলও আছে মুনাফাও আছে। ঠিক আছে? দুইটা মিলে হচ্ছে 200 টাকা। অর্থাৎ আসলে ডাবল হয়ে গেছে কিন্তু মুনাফা আসলটা। তার মানে আসলও যা মুনাফাও তাই। এই জন্য অপেক্ষা করতে হয়েছে 8 বছর। তাহলে দেখেন মুনাফা আসল যেহেতু 200 টাকা, এখানে আছে আসল 100 টাকা। এখন এটাকে যদি এখন আমরা ম্যানুয়ালি বের করি যে সুতরাং মুনাফার পরিমাণটা কত হবে, মুনাফা আসল থেকে আপনি আসলটা বাদ দেন তাহলে মুনাফার পরিমাণ বের হয়ে যাবে। এই 200 টাকার মধ্যে আছে হচ্ছে আপনার মুনাফা আসল দুইটা। এখান থেকে যদি আপনি 100 বাদ দেন, 100 বাদ দেন তাইলে কিন্তু হচ্ছে আপনি পাবেন হচ্ছে 100 টাকা মুনাফা। 100 টাকা মুনাফা। ঠিক আছে? 100 টাকা মুনাফা। মুনাফা আসল ছিল 200, তার মধ্যে আমার আসল ছিল 100, এটাকে বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হবে মুনাফা। তাহলে এখন আমরা বলতে পারি এই যে আসল 100 টাকা, এই যে মুনাফা 100 টাকা, অপেক্ষা করতে হয়েছে কয় বছর? 8 বছর। তাহলে আমরা ঐকিক নিয়মে প্রথম লাইনটা যদি লিখি 100 টাকার 8 বছরের মুনাফা 100 টাকা, তাহলে এই কথাটা কি লজিক্যাল না? এটা কি আমি বানায় বলছি বা কোনো রূপকথার গল্প সাজিয়ে বলছি? তাদের কথা অনুযায়ী তুমি আসল যা রেখেছো 8 বছর পরে মুনাফা আসল হয়ে যাবে আসলের দ্বিগুণ। তাহলে আসল গুণন 2, 200 টাকা। এই 200 টাকার মধ্যে মুনাফা আসল আছে। তার মধ্যে আসল 100 টাকা বাদ দিলে বাকি টাকা মুনাফা। তার মানে আমরা বলতে পারি এই আসল 100 টাকা, 8 বছর পরে গিয়ে মুনাফাটাও হবে 100 টাকা। তাহলে এই কথাটা এখন আমরা বলে দিতে পারি। দেখেন যে 100 টাকার 8 বছরের মুনাফা কিন্তু এটা। অপেক্ষা করতে হয়েছে 8 বছর। তাহলে 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা কত? 100 টাকা। এই 100 টাকার 8 বছরের মুনাফা 100 টাকা তাদের কথা অনুযায়ী। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে কম টাকা। কম মানে হচ্ছে ভাগ। তাহলে ভাগের বেলায় আমাদের নিচে চলে যাবে এই যেগুলো, যেহেতু কম 1 টাকা 1 বছর কম, কমের বেলায় ভাগ, ভাগের বেলায় প্রথমের সংখ্যাগুলো নিচে চলে যাবে। তারপরে আসেন এখন আপনাকে বলছে কি যে বার্ষিক শতকরা কত মুনাফায়। এই যে দেখেন বার্ষিক শতকরা কত মুনাফায়, এই কথার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা। তার মানে এই লাইনটাতে আপনাকে 100 টাকা 1 বছর কথাটা লিখতেই হবে, কোনো মাপ নাই। আপনি মনে করছেন এই যে উপরে 100 টাকা আছে, আমি আবার নিচে কেন 100 বসাবো? এই 100 টাকা তো হচ্ছে আমাদের প্রশ্নের শর্ত অনুযায়ী যা বের করতে বলেছে সেইটাকে এখন আমরা এখানে বসাচ্ছি। আর এই 100 টাকা তো আমি ধরে নিয়েছি বলে এটা হয়েছে। কারণ আপনি যদি এখানে হচ্ছে x টাকা ধরতেন তাহলে x টাকা বসাইতেন। ঠিক আছে? আপনি এখানে 500 টাকা ধরতে পারেন, আসল যে কোনো অ্যামাউন্ট ধরতে পারবেন। যেটা ধরবেন সেটা গুণন 2। যদি আপনি এখানে 500 ধরেন, 500 গুণন 2 তাহলে হয়ে যাবে কত? 1000 টাকা। তাহলে এই 1000 টাকা থেকে আবার আসলটা বাদ দিলে বাকি টাকা হয়ে যাবে আপনার মুনাফা। আসলে আপনি যে কোনো কিছু ধরতে পারেন, অক্ষর প্রতীকও ধরতে পারেন। কিন্তু এই লাইনে অবশ্যই আপনাকে 100 বসাইতেই হবে। 100 টাকা 1 বছর। কারণ জানতেই তো চেয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায়। প্রথমেই প্রশ্ন করে ফেলেছে কিন্তু কত মুনাফায় বার্ষিক শতকরা, এই কথার মানে 100 টাকা 1 বছর। তাহলে আপনাকে অবশ্যই এখানে 100 টাকার 1 বছরের মুনাফা এই কথা লিখতেই হবে। তাহলে আগের গুলো আমরা নো চেঞ্জ, উপরে নিচে যা আছে তা লিখলাম। এবার এখানে 100 থাকার কারণে পরে আমরা এখানে 100 দিলাম, কারণ 1 টাকা থেকে 100 টাকা বেশি বেশি হলে গুণ হয়, গুণের বেলা উপরে বসে। এখন এই যে আমরা সহজেই কাটতে পারি। এখন 100 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? সরাসরি তো ভাগ যাবে না আসলে। আচ্ছা তাহলে দশমিক আসবে, আসুক আসুক। 100 ভাগ হচ্ছে কত? 8। তাহলে আমরা পাচ্ছি 12.5%। তাহলে এই যে কাটলে 12.5, 12.8। তাহলে 12.8। আর উত্তরে আপনাকে একটু এই যে 100 থাকার কারণে এখানে পার্সেন্ট আকারে লিখতে হবে, আর 12.8%। বাস, শেষ লাইনে 100 হইলে সবসময় উত্তরে পার্সেন্ট কথাটা
উল্লেখ করতে হবে, এই পার্সন সাইনটা আপনাকে দিতেই হবে। এই হচ্ছে ব্যাপার। এখন বলেন, না বোঝার মতো কোনো ব্যাপার আছে কিনা? না বোঝার মতো কোনো ব্যাপার আছে কিনা, যদি থাকে আমাকে বলতে হবে। না বোঝার মতো কোনো ব্যাপার আছে কিনা আমাকে বলতে হবে। কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলতে হবে। দেখো, আমি প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ধরে ধরে বুঝাচ্ছি, যেন তোমাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন না থাকে। তারপরেও যদি থাকে আমাকে বলতে হবে। আমার একটাই কথা, অঙ্ক 100% বুঝতে হবে, আর কোনো কথা নাই। এর বাইরে আর কোনো শর্ত কথা আমি শুনতে চাই না। তাহলে কোনো ধরনের কোশ্চেন নাই? কোনো ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আমাকে বলতে হবে। রেসপন্স করো, রেসপন্স করতে হবে, সবাইকেই রেসপন্স করতে হবে। কোনো ধরনের কোশ্চেন? হ্যাঁ, তাহলে কারো কোনো ধরনের কোশ্চেন নাই। এখন স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা বলেন। এখন এটাকে যদি এখন আমরা সূত্রের মাধ্যমে করি, দেখেন, যদি আমরা সূত্রের মাধ্যমে এটাকে করতে যাই, তাহলে এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে, এই পর্যন্ত আমাদের ঠিক থাকবে, এই যে মুনাফা পর্যন্ত। তাহলে দেখেন, আমি পরের অংশটুকু মুছে দিচ্ছি। স্ক্রিনশট না দিলে দ্রুত নিয়ে নেন, দ্রুত নিয়ে নেন, আমি এটা মুছে দিব। এখন আমরা সূত্রের মাধ্যমে করতে যাই, করবো, দেখেন কিভাবে করা যায়। উপরের অংশটুকু আমরা ঠিক রাখবো, হ্যাঁ, ঠিক রেখে এবার আসেন, এবার এই যে লম্বা দাগ দিয়ে আমরা ডান পাশে লিখবো যে এখানে, এখানে আপনার হচ্ছে আসল, হ্যাঁ, আসল হচ্ছে আমাদের পি, যেটা হচ্ছে প্রিন্সিপাল, কত, 100 টাকা, 100 টাকা। তারপরে হচ্ছে আপনার মুনাফা, মুনাফা হচ্ছে আমার আই, ঠিক আছে, ইন্টারেস্ট, এটা কত, এটা হচ্ছে আমার 200 টাকা, সরি 100 টাকা, কারণ এই যে মুনাফা পেয়েছি আমরা 100 টাকা, আই বা প্রফিট, ঠিক আছে, কত, 100 টাকা। তারপরে এন সমান সময়, এই বাংলা কথাগুলো না লিখলেও হবে, তবে প্রথম অবস্থায় কোনটা দ্বারা কি বোঝায় এটা মনে রাখার জন্যই লেখা। তাহলে আমাদের সময় কত বলেছে, 8 বছর, এই যে এন এর মান 8 বছর। এবার আসেন সূত্র প্রয়োগ করে দেন। আমরা জানি, আমরা জানি, আমরা জানি, কি জানি, আই সমান পি আর এন। এবার আপনার টার্গেট কি, আর এর মান বের করা, বার্ষিক শতকরা কত মুনাফা, এটা কিন্তু আর এর মান। তাহলে আর এর, আরটাকে আমরা সিঙ্গেল রাখবো, আর আর এর সাথে যারা আছে এগুলাকে আমরা গুণ সম্পর্কের জন্য বাম দিকে নিয়ে আসলে এরা ভাগ হয়ে যাবে। আর কে আমরা সিঙ্গেল রাখলাম। এরপরে আপনি মান বসান, মান বসান, আই সমান কত, 100, পি সমান কত, 100, এন কত, এন হচ্ছে আপনার 8, ঠিক আছে, কাটাকাটি করেন, তাহলে উপরে কিন্তু 1 পাচ্ছেন, কেমন, আর এদিকে হচ্ছে কত, আর, হ্যাঁ। আচ্ছা, এবং পরের অংশটুকু, পরের অংশটুকু যদি আমি কোথায় করব, পরের অংশটুকু, পরের অংশটুকু আমি এই পাশে করতে চাই। এই যে দেখেন, এই জায়গাটাতে আমি একটু করি, পরের অংশটুকু আসেন, এই জায়গাটাও ওই যে আগেটার মতো একটু খেয়াল করতে হবে। এই যে বা দিয়ে আমরা কাটাকাটি করে কাকে পেলাম, বেঁচে আছে 8, নিচে, উপরে হচ্ছে 1। এই জায়গাটাতেও অনেকে আবার ভুল করে, অনেকে এই জায়গাটাতে ভুল করে কি, শুধু 8 লিখে দেয়। শুধু 8 যদি লিখে দেন তাহলে এই বেটা 8 কিন্তু উপরের সংখ্যা হয়ে যাবে, কারণ কোনো কিছু একা থাকা, আমি যদি এখানে 10 লিখি, এই 10 কিন্তু উপরের সংখ্যা, এটা নিচে মনে মনে 1 আছে। আমি যদি 5 লিখি তাহলে এটা কিন্তু উপরের সংখ্যা, নিচে মনে মনে 1 আছে। তাহলে যে কোনো সিঙ্গেল সংখ্যা সে উপরে থাকে, তার নিচে মনে মনে 1 থাকে। তো এখানে অ্যাকচুয়ালি আমার 8 কিন্তু নিচে ছিল, ঠিক আছে, কাটাকাটি করার পরে এই 8 বেঁচে আছে, এটা কিন্তু নিচে বেঁচে আছে, এই জন্য তাকে নিচে বোঝানোর জন্য অবশ্যই 1 দিতে হবে। এবার আসেন, আর কে যেহেতু হচ্ছে আমরা পার্সেন্টে প্রকাশ করব, তাহলে এখানে আমরা গুণ 100 দিব। এই 100 যেহেতু অতিরিক্ত এনেছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা নিচে একটা 100 দিয়ে উপরে 1 দেব। এবার এবার কাটাকাটি করেন, তাহলে এটার কাটাকাটি করব না, আর দিয়ে 100 কে কাটলে আমরা পাবো কত, 12.5, তাহলে 12 দশমিক কত, 5, আর এই 100 ভাগের 1 এর জন্য পার্সেন্ট দেওয়া যায়, ঠিক আছে। তার মানে আমরা মুনাফার হার, মুনাফার হার পেলাম হচ্ছে 12.5%। এই হচ্ছে আমাদের উত্তর। বাস, 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 বাস। দেখেন, দুই ভাবে কিন্তু আমি দেখাইছি। তাহলে এই প্রত্যেকটা অঙ্ক, ঐকিক নিয়ম এবং সূত্র দুই ভাবেই দেখানোর কারণেই এত আলোচনা, এত ব্যাখ্যা, এত আয়োজন, এত কিছু। তো আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, শুধুমাত্র তোমাদেরকে কেন্দ্র করে। তোমরা অঙ্ক 100% বুঝো, ভালো করে বুঝো, কোনো ধরনের ভয় কনফিউশন রাখা যাবে না। এখন আরেকটা ব্যাপার, শুরুতেই বলেছিলাম যে অঙ্ক হচ্ছে প্র্যাকটিস এবং বেসিক নির্ভর সাবজেক্ট।
আমি যতই বেসিক ক্লিয়ার করে দেই, যতই আলোচনা করি, কিন্তু আপনি যদি আপনারা যদি বাসায় না করেন, তাহলে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। অর্থাৎ যা কদু তাহাই লাউ। ঠিক আছে? এইরকম ব্যাপার হয়ে যাবে। তো এইজন্য প্র্যাকটিসও করতে হবে। তো এইটা আপনাদের আ মানে দায়িত্ব হলো আপনাদের উপরে, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। তো আচ্ছা, আজকে তো অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ? তারপরে কয়েকজনে আবার লিভও নিয়ে ফেলছে। ওদের মনে প্রাইভেট থাকতে পারে হয়তো। তাহলে আমরা এইটা আর করতেছি না। হ্যাঁ? আমাদের ১ ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে এইটা আমরা পরে ক্লাসের জন্য রাখতেছি। এটাও খুবই ইন্টারেস্টিং। ৮ নাম্বারটা এমনকি খুবই ইম্পোর্টেন্ট। ২ টাই। ইন্টারেস্টিং, সেই সাথে আবার খুবই ইম্পোর্টেন্ট। এটাও আমরা খুবই মজা করে ধাপে, ধাপে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কি বলেছে, কি করতে হবে, কিভাবে বুঝবো, কি বের করতে বলেছে, ১ম কাজ কি, ১ম টার্গেটটা কি, কাকে বের করতে হবে, এই ব্যাপারগুলো আমি আলোচনা করব। সামনের অঙ্কগুলোতে আরো ব্যাখ্যা আছে, আরো আলোচনা আছে, যেটা আমি সহজভাবে খুবই ট্রিক্স এর মাধ্যমে উপস্থাপন করব। তো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। আর এটা স্ক্রিনশট যদি দেওয়া না হয়ে থাকে কারো, দিয়ে নাও। আমরা ক্লাসটা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তো তোমাদের সাথে পরের ক্লাসে, আমাদের পরের ক্লাস রবিবার। রবিবার যথাসময়ে ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো। তাহলে খুদা হাফেজ। ঠিক আছে?